আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো গরুর মাংস। আমি এটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে খুব সহজে গরুর মাংস বাসায় মজা করে রান্না করতে পারবেন এবং যারা নতুন তারা কিন্তু খুব সহজভাবেই এই রেসিপিটা ফলো করলে খুব মজা করে তরকারিটা রান্না করতে পারবেন। আর এর থেকে সহজভাবে মনে হয় না গরুর মাংস রান্না করা যায়। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি চর্বিসহ 3 কেজির মতো গরুর মাংস। এখানে আমি হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি এবং এই মাংসটা খুব ভালোভাবে ধুয়ে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। এই মাংসটা আপনারা পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবং পরিষ্কার করে ধুয়ে নেবেন। এখানে মাংস রান্না করার জন্য আমি 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা জিরা বাটা, 2 চামচ হলুদের গুঁড়ো, 4 চা চামচ মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু পরিমাণে বেশি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবং আমি এখানে নিয়েছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এই চামচগুলো কিন্তু আমি একদম ভর্তি করে দিয়েছি। এবং এখানে আমি নিয়েছি আস্ত সাদা এলাচ এবং কালো এলাচ থেতো করে। আর নিয়েছি এখানে আমি কয়েক টুকরো দারচিনি। এখানে আমি এই মশলাগুলো ব্যবহার করেছি আমার মাংসের অনুপাতে। আপনারা যদি মাংস কমিয়ে বাড়িয়ে নেন তাহলে কিন্তু মশলাটা কম বেশি করে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি আমি আস্ত 2টা তেজপাতা দুটো আমি দেওয়ার সময় ছিঁড়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ সয়াবিন তেল এবং এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে আমি সবগুলো উপকরণ মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবং মাখিয়ে নিব। এখানে আমি লবণটাও দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি এখানে বলছিলাম না, এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইভাবে এরপর আমি মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা কিন্তু মাংসটা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাত ধোয়ার জন্য সামান্য পরিমাণ পানি। এখানে কিন্তু আমি পানির পরিমাণটা একদম কম দিয়েছি, কারণ আমি যখন এই মাংসটা চুলায় দিব তখন এই মাংসর থেকে এমনিতে পানি উঠে আসবে। আমি এখন এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। এইভাবে রেস্টে রেখে দিলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা ভালো যায়। তারপরে চুলায় বসিয়ে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখেন আমার মাংসর মধ্যে হালকা একটু বলক এসেছে। এরপর আমি মাংসটা নেড়েচেড়ে একটু মশলার সাথে মিক্সড করে নেব। এইভাবে নেড়েচেড়ে মিক্সড করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আমি 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। 15 মিনিট পর ঢাকনা খোলার পরে দেখেন আমার তরকারিতে কিন্তু বলকটা একটু ঘন হয়ে এসেছে এবং বড় তরকারিতে বাবল দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে আবার মিক্সড করে দেব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা আবার খুলে নেব। খুলে নেওয়ার পর দেখেন এখানে আমার যে তরকারিতে ঝোলটা উঠেছিল সেই ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটি আলু খণ্ড করে। এখানে আমি 4 থেকে 5টার মতো আলু নিয়েছি। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা রয়েছে এর জন্য এখানে আমি আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এই আলুটাকে স্কিপ করতে পারেন। এখন এই আলুটা আমি তরকারির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে কিন্তু আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আবার ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এখানে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবং মাংসটা এখানে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে
দিব, কারণ এইখানে যদি আমি চুলার আঁচটা হাই হিটে দিই তাহলে কিন্তু তলানিতে ধরে যাবে আর তরকারিটা গন্ধ করবে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। যেহেতু আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি এর জন্য পানির পরিমাণটা কমিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করে আমি আবারও ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন এখানে বলকটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং তরকারিটা অনেকটাই ঘন দেখা যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপের মতন জিরা, রাঁধুনি সস এবং মিষ্টি সসের গুঁড়ো। এটা কিন্তু আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এটা আমি তরকারির উপর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এই কাজটা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে তারপরে রান্না করে নিতেছি। এই মশলাটা দেওয়ার পর আমি তরকারিটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। মিক্সড করে আমি আবারও ঢেকে দিব। ঢেকে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে এবং দেখেন কালারটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় তরকারি রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত মজা হবে এবং যে কেউ আপনার রান্নার প্রশংসা করে যাবে। আর আপনারা যারা নতুন তারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজভাবে এই রান্নাটা করতে পারবেন। আমি এই রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।